আসসালামু আলাইকুম। ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনে লুটপাট, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটির ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক ইশতিয়াক আজিজ উলফাত। কিছু অসাধু ব্যক্তি নামে বেনামে এসব ফ্ল্যাট বাগিয়ে নিয়েছেন। এর ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ও মুক্তিযোদ্ধাদের দখলে থাকা এসব প্লটের বরাদ্দ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই বীর মুক্তিযোদ্ধা। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটি আয়োজন করে বিজয় রাকিন সিটিস্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। এ সময় সমিতির অন্যান্য উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী এবং ফ্ল্যাট বঞ্চিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত তার লিখিত বক্তব্যে বলেন, পুরো জমিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ থাকলেও সুকৌশলে একটি সংঘবদ্ধ চক্র রাকিন নামের কোম্পানির মাধ্যমে অবৈধ চুক্তি করে ফ্ল্যাট নির্মাণ করে। প্রকল্পটির 1950টি ফ্ল্যাটের মধ্যে মাত্র 870টি বরাদ্দ দেওয়া হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্যদের নামে। অথচ এই 870টি ফ্ল্যাটের মধ্যে মাত্র 32 জন প্রকৃত মুক্তিযোদ্ধা 49টি ফ্ল্যাট বরাদ্দ পান। বাকি ফ্ল্যাট ভুয়া মুক্তিযোদ্ধা ও দুর্নীতিবাজ আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা নিজের ও পরিবারের সদস্যদের নামে ভাগবাটোয়ারা করে নেয়। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি চিত্র তুলে ধরতে গিয়ে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মোট 295 জন সদস্যদের মধ্যে 110 জনই ভুয়া মুক্তিযোদ্ধা। এই 295 জনের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ পান মাত্র 57 জন, যার মধ্যে 25 জন অমুক্তিযোদ্ধা। বাকি 238 জন বঞ্চিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা ফ্ল্যাট পেতে হাইকোর্টে মামলা করেন। তিনি আরও বলেন, বর্তমানে সমিতির সদস্য সংখ্যা 516 জন, যার মধ্যে 334 জনই অমুক্তিযোদ্ধা। এই অমুক্তিযোদ্ধা ও প্রভাবশালী গোষ্ঠী মিলে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত প্রায় 870টি ফ্ল্যাট নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ইশতিয়াক আজিজ উলফাত বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাবেক সভাপতি এটি আহমেদুল হক চৌধুরী ও তার স্ত্রী মিনারা বেগমের নামে 2টি করে মোট 4টি, প্রবাসী 2 মেয়ে তানিয়া চৌধুরী ও ত্রোপা চৌধুরীর নামে 1টি করে মোট 2টি সহ 6টি ফ্ল্যাট বরাদ্দের নামে দখল করে আছেন। অথচ তিনি সমিতির বৈধ কোনো সদস্য না। দলীয় ও রাষ্ট্রীয় প্রভাব কাটিয়ে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম ও তার 36 জন আত্মীয়র নামে 57টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নিজের ও স্ত্রীর নামে 2টি করে, শাশুড়ির নামে 4টি, শালা শালি ও শালার বউয়ের নামে 10টি, ভাতিজা ভাতিজি ও ভাতিজা বউয়ের নামে 12টি, ভাগিনার নামে 14টি ফ্ল্যাট রয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে সাবেক মন্ত্রী শেখ সেলিমের 2 ছেলে ও 1 মেয়ের নামে 3টি, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নামে 2টি ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের 2 ছেলের নামে 2টি, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের 2 মেয়ের নামে 2টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহারউদ্দিন নাসির ও তার ভাইয়ের নামে 4টি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নামে 2টি ফ্ল্যাট অনিয়ম ও দুর্নীতি করে বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের 22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এ.কে.এম. শহীদুল হক সহ 5 জন আইজিপি, অতিরিক্ত আইজিবি ইব্রাহিম ফাতিমা সহ 9 জন অতিরিক্ত আইজিবি ভূমিহীনদের ফ্ল্যাট নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন। এছাড়া পুলিশের উচ্চপদস্থ 23 জন কর্মকর্তার নামে 70টি ফ্ল্যাট অবৈধভাবে বরাদ্দ দেওয়া আছে। মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তির সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধা কিংবা তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। এই লুটপাটের বরাদ্দের মধ্য দিয়ে ফ্ল্যাট বঞ্চিত হন ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধা। ভুল লুণ্ঠিত হয় প্রকল্পের মূল উদ্দেশ্য, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় রাষ্ট্রীয় সম্পদ। উপস্থিত সাংবাদিকদের কাছে জোরালো দাবি জানিয়ে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, বিজয় রাকিন সিটির প্রকল্পের সব বরাদ্দ
ও চুক্তির পূর্ণাঙ্গ তদন্ত ও মুক্তিযোদ্ধা ও অবৈধ বরাদ্দ বাতিল, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য ফ্লট বরাদ্দ, অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।